ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বর্তমানে সুদের বিজনেস লিগ্যাল হয়েছে, স্পেশালি ইন ব্যাংক। হোয়াট ক্যান উই ডু ইফ উই ডু জব ইন ব্যাংক? লিগ্যাল হয়েছে কে বলল? ইসলামে তো কখনো লিগ্যাল হবে না। আল্লাহ তাআলা সূরা আর-রুমের 39 নম্বর আয়াতে বলছেন, ওমা আতাইতুম মিন রিবান লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ, যে তোমরা যে রিবা প্রদান করে থাকো যাতে মানুষের সম্পত্তির মধ্যে প্রবৃদ্ধি অর্জিত হয়, সেটা আল্লাহর কাছে বাড়ে না। আর আল্লাহ তাআলা রিবাকে চিরতরে হারাম করে দিয়েছেন, আহাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আর তিনি বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদআফা মুদাআফা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। সূরা আল বাকারার মধ্যে অনেকগুলো কিন্তু রিবার বিষয় আছে। তারপরে বলছেন ফা'যানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইত্যাদি। মানে এগুলোতে বলা হয়েছে যে তোমরা রিবা যা বাকি আছে এটা শেষ, বাস ওটা ত্যাগ করো। তারপরে বলেছেন এরপরে যার কাছে মাওয়াইদা উপদেশ এসেছে, তারপরে সে আবার সেটাকে রিপিট করেছে, তাহলে তারা হচ্ছে জাহান্নামী। সূরা বাকারার সম্ভবত 275 নম্বর আয়াতে এই কথাটা এসেছে। তারপরে বলেছেন যে যদি তোমরা রিবা থেকে বিরত না হও তাহলে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা যায় নাও। কি মানে ইসলামের আর কোনো বিষয়ে এত প্রকাণ্ড বারবার ঘোষণা এসছে কিনা সন্দেহ আছে। কিন্তু এতে আমরা মুসলমানরা বা মুসলিমরা, শুধু বাংলাদেশে না, মুসলিম দেশগুলোতে এমন অভ্যস্ত হয়েছি, এখন আর রিবার মধ্যে অন্তর্ভুক্ত হলে আমাদের কাছে খারাপ লাগে না। মানে এটাকে হালাল করে ফেলেছে অনেকটা। এরকম কিছু কিছু দু একজন স্কলার তো হালাল করে ফেলেছেন আসলে, তারা ঘোষণা দিয়েছেন মিশরের। যাই হোক, এটা হালাল না, এটা হারাম। সুতরাং আপনি যদি সহিহ মুসলিমের জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা পান, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জাবের বলছেন যে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা ইন্নাহুম ফি যালিকা সাওয়া। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন যিনি রিবা খাচ্ছেন, দিচ্ছেন, রিবা লিখছেন এবং রিবার সাক্ষী হচ্ছেন, এবং বলেছেন এরা সবাই সমান, এরা সবাই এক্ষেত্রে সমান। অতএব আপনি ডিসিশন নেন যে এটা মধ্যে থাকে। ইনশাআল্লাহ মুহতারামের কাছ থেকে জানবো। জি মুহতারাম, যে বন্ধু কি যে চাকরি করে? জি ভাই, আপনার কথাটা আমরা শুনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। যে ব্যক্তি সুদ খান, যে ব্যক্তি সুদ দেন, যে ব্যক্তি সুদের বিষয়ে লেখালেখি করেন এবং সুদের সাক্ষী হন যারা, সবাইকে আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন। ভাই, আপনি প্রথম কথা হলো আপনি ম্যানেজার মানেই আপনি সুদের লেখালেখিতে অবশ্যই জড়িত। ফর্ম দেন, তারা লিখে দেয়, আপনি সই করেন, সুদের লেখালেখিতে আপনি জড়িত, সুদ গ্রহণ এবং দেওয়ায়। তো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুদ গ্রহণ এবং দেওয়ার লেখালেখিতে জড়িতরা অভিশপ্ত হন। দ্বিতীয় কথা ভাই, আপনি যদি সুদের পাপকে, যে পাপকে ব্যভিচারের চেয়েও কঠিন বলা হয়েছে, আপনি কল্পনা করুন মানুষেরা ব্যভিচার করছে আপনার সামনে, আপনি আগিয়ে দিচ্ছেন যান, আপনি যান, আপনি আপনার মানুষেরা মদ পান করছে, খুন করছে, আপনি শুধু খুন করছেন না, যে খুন করছে তার কিছু সহযোগিতা করছেন, আপনি এটা করবেন কিনা? খুন করা, ব্যভিচার করা যেমন পাপ, সুদ খাওয়াটা কোরআন সুন্নাতে এর চেয়েও বড় পাপ বলা হয়েছে। যদিও খুন অনেক সময়, খুনকে সবচেয়ে কঠিন বলা হয়েছে, তো ব্যভিচারের চেয়েও সুদকে অনেক সময় বেশি বড় পাপ বলে গণ্য করা হয়েছে। কাজে আপনি কি করে, আপনার যদি ঈমান থাকে আপনি এই পাপের সাথে বসে থাকবেন, দেখবেন, শুনবেন, এটা আমাদের ঈমানের সাথে সাংঘর্ষিক। এই জন্য আমি আপনাকে চাকরি ছেড়ে দিতে বলবো না, তবে আমি এটুকু বুঝি যে তাকওয়া, আল্লাহ কোরআন কেনে বলেছেন মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদি কেউ আল্লাহকে ভয় করে যে না আমি হারাম করব না, আমি হারাম থেকে যেভাবে আত্মরক্ষা করব, আল্লাহ দুটো জিনিস বলছে যে ইয়াজআল লাহু মাখরাজান, আল্লাহ তার জন্য একটা পথ বের করে দেন, ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তার কল্পনার বাইরে আল্লাহ তাআলা তাকে রিজিক দান করেন। তা আমি আমার জানা মতে, সময় আছে কিনা জানি না, সৌদি আরবে থাকতে, সৌদি আরব অধিকাংশ ব্যাংক সুদভিত্তিক, ডাচ ব্যাংকে এক ভদ্রলোক চাকরি করতেন। সৌদি আলেমরা সবাই বলেন সুদভিত্তিক ব্যাংকে চাকরি করা হারাম, অনেকে করে। সে ব্যক্তির ভিতরে তাকওয়া আসলো, সে ব্যক্তি প্রায় আমাদের ওই সময়েই প্রায় 20,000 রিয়াল বেতন পেতেন। সেই চাকরি ছেড়ে দিয়ে তিনি মাত্র 3-4 হাজার রিয়াল বেতনে চাকরি করতে শুরু করলেন অন্য একটা প্রায় বেসরকারি প্রতিষ্ঠানে।
একটু কষ্ট হতো, বেশ কষ্ট হতো, তারপরেও তিনি নিজেকে আনন্দিত মনে করতেন। তো কথা হলো ভাই, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমি হারামের ভিতরে থাকবো না, আমরা এবং নিয়তকে দৃঢ় করেন, আশা করি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন। জি ধন্যবাদ। আরেকজন ভাই জানতে চেয়েছেন সরকারি চাকরি এবং ব্যাংকে কি চাকরি করা বৈধ, পার্থক্য বুঝিয়ে বলবেন। সরকারি চাকরি করা, সে চাকরির ব্যাপারে বক্তব্য হলো যদি কাজটা কোনো হারাম কাজ না হয় অথবা কোনো হারাম প্রোডাক্টের কাজ না হয়, ঠিক আছে। যেমন প্রস্টিটিউশন পাহারা দেওয়ার চাকরি, মদের বার পাহারা দেওয়ার চাকরি করা যাবে না। ব্যাংকের ক্ষেত্রে যদি স্পষ্ট সুদি ব্যাংক হয়, কনভেনশনাল যে ব্যাংকিং সিস্টেম বাংলাদেশে চালু আছে, যারা লিখে সুদ দিচ্ছে তাদের ব্যাংকগুলোতে চাকরি করা বৈধ নয়। অর্থাৎ সরকারি চাকরি আপনি করতে পারবেন যদি সেই কাজটা বৈধ হয়, ব্যাংকগুলোতে চাকরি করতে পারবেন যদি তারা স্পষ্ট সুস্পষ্ট লিখে সুদ না দেয়। যে ইসলামী ব্যাংকগুলো আছে তারা বলছে আমরা সুদের সাথে নাই, তাদের শরিয়া বোর্ড আছে, সুতরাং তাদের ওখানে কাজ করা যেতে পারে। তবে যারা লিখিতভাবে সুদ দিচ্ছে তাদের ব্যাংকে চাকরি করা যাবে না। এবং হারাম প্রতিষ্ঠানে যে সমস্ত কাজ আছে, কাজটা শরীয়ভাবে নিষিদ্ধ, ওই সমস্ত জায়গায় সরকারি চাকরি করা যাবে না। এর পাশাপাশি এমন জায়গায়ও চাকরি করা যাবে না যেখানে নারী পুরুষের অবাধ বিচরণ আছে এবং সেখানে কাজ করলে পরে আপনি ফিতনায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে, পরকীয়ায় লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে। ওই সমস্ত জায়গা অ্যাভয়েড করা আপনার কর্তব্য, কারণ সেখানে আপনি দুনিয়াতে প্রতিষ্ঠিত হতে গিয়ে আখেরাতের মিসকিন হচ্ছেন, তো লাভ হলো কি? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভাই বলছেন যে ব্যাংক বা জব, এটা কোথায় কি বললেন, তারপরে শব্দ বুঝতে পারি নাই, এই কারণে ইংরেজি শব্দ লেখা মুশকিল, ইংরেজিতে কেউ লিখতে যাবেন না। জব করা ওরা লিখছেন, কি হারাম নাকি? ব্যাংক বা বিমা বা ইত্যাদি হতে পারে, কি লিখতে চাইছিলেন বুঝতে পারি না। বাকি ব্যাংকের কথা আমরা বলি যে ব্যাংক যদি এমন হয় যেখানে সুদের কাজ কারবার চলে, তাহলে সেই ব্যাংকে চাকরি করে না যায়। এরকম কোন বিমার ব্যবসা যারা করে তো সেখানেও আপনি চাকরি করে না যায়, কারণ এরা সুদের সাথে সম্পর্ক রাখে। এবং কোরআনের মধ্যে আল্লাহ শান একটা সূত্র বাতিয়েছেন। আল্লাহ শান বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা সব সময় আপনার নেকের কাজে এবং আল্লাহ ভীরুতার কাজে একে অপরের সহযোগিতা করবে, কখনো তোমরা গুনাহের কাজে, অত্যাচারের কাজে একে অপরের সহযোগিতা করতে যাবে না। সুতরাং এই ক্ষেত্রে আমরা বলবো যেখানে সুদি কাজ কারবার চলে সেই ব্যাংকে আপনি যে কোনো ভাবে, এমনকি দারোয়ান হওয়া অথবা লেখক হওয়া, ক্যাশিয়ার হওয়া বা আপনার ম্যানেজার হওয়া, যেই কোনো পদ থাকুক না কেন, প্রত্যেকটাই সহযোগিতা, ব্যাংকে সহযোগিতা করা হয়। সুতরাং কোনো পদে চাকরি করা কোনো সুদি ব্যাংকে জায়েজ হবে না। এরপরে প্রশ্ন করেছেন আব্দুল্লাহ, তিনি বলেছেন আমি একটি সুদি ব্যাংকে চাকরি করি, আমার ইনকাম কি হালাল হবে? এই প্রশ্ন কি আপনি কি জেনে করেছেন নাকি আসলেই না জেনেই করেছেন? আমার বিশ্বাস যে এর উত্তর আপনার কাছে জানা রয়েছে। সুদি ব্যাংকে চাকরি করা ইসলামী শরীয়তে হারাম। ইসলাম সুদের সকল প্রকার লেনদেনকে, এমনকি সাক্ষী থাকাটাও ইসলামে হারাম করা হয়েছে। আপনি তো শুধু সাক্ষী থাকছেন না, বরং সুদের লেখার কাজ করছেন, সুদের সাথে নিয়মিত আপনি সম্পর্ক তৈরি করে সুদের হিসাব করছেন, বরং সুদের জন্য আপনার পক্ষ থেকে আপনার শ্রম দিয়ে, মেধা দিয়ে, আপনার শক্তি দিয়ে আপনি সহযোগিতা করে যাচ্ছেন। সুতরাং আপনার ইনকাম হালাল হওয়ার কোনো সুযোগ নেই। আপনি একটু সতর্ক হওয়ার সময় এসেছে। আশা করি প্রশ্নের উত্তরের মাধ্যমে আপনি নিজেকে গুটিয়ে নেবেন, চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব সুদের এই কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে। কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করেন, চালক চাকরি করেন, লেনদেনের সাথে জড়িত নয়, এতে কি তার কোনো গুনাহ হবে? তার আয় বৈধ হবে কি? দেখুন, লেনদেনের সাথে জড়িত নয়। কম্পিউটার ইঞ্জিনিয়ার কি, তিনি কি করেন? কম্পিউটার তো অবশ্যই ঢুকবে। যদি এরকম না, আমি একটা প্রোগ্রাম বানিয়ে দিয়েছি ইঞ্জিনিয়ার এরাও ব্যবহার করতে, অন্যরা ব্যবহার করতে পারে, তাহলে সেটা বৈধ, কোনো সমস্যা নেই। কিন্তু এমন আপনার কাজটা, এখন বেতনটা দেয় ব্যাংক থেকে, সুদি ব্যাংকের সুদের আয় থেকে আপনার ব্যাংকটা টাকাটা দেওয়া হচ্ছে, এবং সেটা আপনার কাজটা এদের সাথে রিলেটেড, আপনি এটার কোনো ভালো দিক নেই,
এমন যদি হতো না, আমি তাদেরকে সুদের জিনিসটা শিক্ষা দেই না, আমি তাদেরকে তাদের সন্তানদেরকে বা তাদেরকে আমি শুধু কম্পিউটার শিক্ষা দিতে হলে জায়েজ হবে, কারণ কম্পিউটার শিক্ষা কোনো হারাম না। কিন্তু আপনি তাদের লেনদেনের জিনিসটা তৈরি করে দেন কিনা, হিসাব ঠিক করে দেন কিনা, যদি এটা যদি না করেন, আপনি এখন চিন্তা করেন কোনটা করেন। যদি এরকম না, আমি তাদেরকে অর্থাৎ ধরেন অগ্রণী ব্যাংকের অথবা জনতা ব্যাংকের অথবা সোনালী ব্যাংকের এদের চাকরি করেন আপনি, এরা আপনার কাছে কম্পিউটার শিখবে, এই জন্য আপনাকে একটা বিরাট কোর্স, যারা যারা কম্পিউটার শিখতে চায় এদের কম্পিউটার ম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, এটা জায়েজ, এতে কোনো সমস্যা নেই। কিন্তু কম্পিউটার আপনি সুদের হিসাব তাদের বুঝিয়ে দিবেন, তাদের একটা সুন্দর একটা করে দিবেন, একটা প্রোগ্রাম করে দিবেন, এরপরে করবেন যে আমি তো সুদের সাথে হিসাব করতেছি না। আপনি কি নিজেকে বেশি চালাক মনে করেন? আল্লাহকে দেখতেছে না? আল্লাহ অবশ্যই দেখতেছে আপনার কাজটা কি, সুতরাং সেই হিসেবে আপনার বিচার হবে। সুতরাং আপনার হিসাব আমি যা বলেছি সেভাবে আপনি কাজ করবেন। যদি সত্যি সত্যি আপনি হিসাব লিখার সাথে কোন দূরবর্তী হলে জড়িত আছেন, যেটা তাদের জন্য প্রোগ্রাম করে দেন, তাহলে আপনার আয় হালাল নয়, এটা আপনি মনে রাখবেন। জি, ঠিক বুঝতে পারছি জিনিসটা, যে একজন দোকানদার ভাই তিনি হালাল জিনিসও বেচেন, হারাম জিনিসও বেচেন। তিনি চা পানি বিক্রি করতেছেন, আবার সিগারেটও বিক্রি করতেছেন। এখন ভাই জানতে চাইছেন যে তার মোট ইনকামের উপরে টোটাল ইনকামটা হালাল হবে না হারাম হবে। এখানে সে হারাম জিনিস একটা বিক্রি করে, হয়তো হালাল জিনিস 20টা বিক্রি করে, ওই একটা হারাম জিনিস বিক্রি করার কারণে তার সব ইনকামে হারাম হয়ে যাবে। এখানে সে সিগারেট বিক্রি করলে তার সব ইনকামে হারাম। আবার সেলুনে আপনার চুল কাটতেছে, তার ইনকাম বৈধ, কিন্তু সে আবার দাড়ি কাটতেছে, তার ইনকাম হারাম হয়ে গেছে, টোটাল ইনকামটাই হারাম। এরকম যে কোনো ক্ষেত্রে আপনার হয়তো সব 20টা 50টাই আমার ভালো, একটা আমি হারাম ইনকাম এখানে মিক্স করছি, এটার কারণে কিন্তু আমার পুরাটাই হারাম হবে। আর আরেকটা যেটা বলছেন যে একজন বলছেন যে একজন আলেম ফতোয়া দিচ্ছেন যে ঝাড়ুদার সে সুদী ব্যাংকে ঝাড়ু দেয়, তার ইনকাম হালাল না, এটাও ঠিক না। ফুকাহে কেরাম বলছেন হারাম যত প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের সাথে ছোট চাকরি হোক বড় চাকরি হোক যত ধরনের হোক সবগুলোই হারাম। কারণ আমি হয়তো সরাসরি সুদের কাগজ লিখতেছি না, সুদের লেনদেন করতেছি না, বা টাকা গুনতেছি না। যিনি ব্যাংকের ধরেন ম্যানেজার প্রধান, উনি তো টাকা হাতেও লয় না, কারোরে দেও না, ওনার সাথে তো টাকা তো লয় ক্যাশিয়ারের যারা ক্যাশে বসে তারা, তো উনি তো কিছুই করে না, উনি কাগজপত্র লেখে না, খালি মাঝে মধ্যে একটা দুটা সিগনেচার করে। ওনার হালাল হবে না হারাম হবে? সবার হারাম হবে। মানে এইটার সাথে সম্পৃক্ত ঝাড়ুদার থেকে শুরু করে চৌকিদার থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যতজন আছে। কারণ হলো কি, এটার দলিল কি? সূরা আল মায়েদার 3 নম্বর আয়াত। ওইটা এক আয়াতে হাজার হাজার মাসালা বের করা যায়, একটা আয়াতে। আল্লাহ পাক বলছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। বীর এবং তাকওয়ার কাজে একজন আরেকজনকে তোমরা সহযোগিতা করো, গুনাহ এবং সীমা লঙ্ঘনের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করিও না। ওখানে আমি সুদী প্রতিষ্ঠানে ঝাড়ু দিতেছে, মানে আমি সুদী প্রতিষ্ঠানকে সহযোগিতা করতেছি, সুদী প্রতিষ্ঠানে চা এনে দিচ্ছি, ওই সুদী প্রতিষ্ঠানকে আমি সহযোগিতা করতেছি। এজন্য সুদী প্রতিষ্ঠান বা হারাম প্রতিষ্ঠান, যেগুলো হারাম, অবৈধ ব্যবসা করে, অবৈধ উপার্জনের মাধ্যম, এরকম প্রতিষ্ঠানের সাথে যে কোনো ধরনের সম্পর্ক থাকলেই সেটা হারাম হবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।